الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن الحسن مرسلا قال من طلب العلم كان كفارة لما مضى الحمد لله الله পাক এর শুকর আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে দুইটা বড় নিয়ামত দান করেছেন। তার একটি হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টি হইল উলামা এবং তলাবাদের সাথে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদ দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, এই বিষয়ে আলোচনার দরকার নেই, সবাই জানি। উলামা তলাবা শ্রেষ্ঠতম ব্যক্তি এই যুগের না, সর্বযুগেই, এ বিষয়ে আমরা জানি। হাদিসে পাকে এর জন্য বহুত রকম সুসংবাদ আসছে। আমি নিজেকে ধন্য মনে করি এই পরিবেশে উলামা তলাবাদের সাথে বসতে পারার জন্য। মনে চায় যে তোমাদের মতো বয়সে আবার ফিরে যেতে পারতাম, তো আবার যাইতাম, আবার ইলম শিখতাম, তালেব ইলম হইতাম, উস্তাদের কাছে বসতাম, উস্তাদ থেকে শিখতাম, তাইলে কতই না ভালো হইতো। তোমরা যে অবস্থায় আছো, যে বয়সে আছো, এই বয়সে এবং যে কাজে আছো, ইলম শিখার কাজে, তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ এইটা, জিন্দগির সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ এইটা। যে মাথা দেয় না কেউ না, এইটা সবচেয়ে উত্তম কাজ তোমরা করতেছো। আমি ওই বয়স পার হয়ে গেছি, কয়দিন হায়াত আছে জানি না, আল্লাহ ভালো জানেন। দোয়া করো আল্লাহ পাক সুস্থতার সাথে দীর্ঘ এক হায়াত দান করেন, আফিয়াতের সাথে রাখেন। তোমাদের জন্য এরকম দোয়া করি, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। তোমাদের মর্যাদা দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। দুনিয়াতে আল্লাহ নবী সুসংবাদ দিছেন, খায়রুকুম, তোমাদের জন্য আখিরাতেও সুসংবাদ আছে। এমনকি মাঝখানের সময়টা, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে, বরজাখ, আলায়ে বরজাখ, কবরে জিন্দেগি হোক, পরবর্তী হোক, সেখানেও আছে। দুনিয়াতে যে ইলম হাসিল করে তার জন্য একটা সুসংবাদ হইল এই যে তার সমস্ত মখলুক তাদের জন্য রহমতের দোয়া করে। এমনকি পানির ভিতরে থাকা মাছও, গর্তের পিঁপড়াও, তাদের জন্য সুসংবাদ। আরেকটা হইল এই, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যারা মাসুম, গুনাহ খাতা নাই, মুহূর্তের জন্য যারা আল্লাহ নাফরমানি করে না, তারা পর্যন্ত তোমাদের তালেব ইলমদের সম্মান করে জমিনে পর বিছায়া সম্মান জানায়। তোমাদের দুনিয়াতে আরো সুসংবাদ হইল এই, যারা সত্যিকারে ইলম হাসিল করো, আল্লাহ পাক তোমাদেরকে ইজ্জতের সাথে, রাহাতের সাথে রিজক নসিব করবেন এবং তোমাদের অভাব অনটনে মৃত্যু হবে না। দুনিয়াতে মানুষ যা চায়, আর এর জন্য মানুষ পরিশান।
যত রকম শিক্ষা দুনিয়াতে গ্রহণ করে এই জন্যই করে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বরাদ্দ রাখছে। শুধু এক জায়গায়, এক বাড়িতে, এক জায়গাতে না, অভিজ্ঞতায় দেখি সারা দুনিয়া ছড়ায় ছিটিয়ে আছে। যেখানে যাইবা সেখানে রিজিক, সেখানে ইজ্জত, সেখানে সম্মান। এমনকি তুমি যদি নাও করো তো কুলাইতে পারবা না, বরং তোমাকে মানা করা সত্ত্বেও তোমাকে খাইতে হয়। এরকম সুযোগ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। দুনিয়াতেও এই রিজিক মিলবে। এই যে অনেক মাদ্রাসার ছাত্ররা খানা ফ্রি খানা খায় পড়ে, এদের চিন্তাও করতে হয় না খানা কোত্থেকে আসে। রাজ্জাক তিনি এটা ব্যবস্থা করে দেন। ছাত্র হয়তো বুঝতেও পায় না, টেরই পায় না, কিন্তু মিলতেই থাকে। তোমাদের জন্য সুসংবাদ আরো আছে। যারা তালেবে ইলম, সত্যিকার অর্থে যারা তালেবে ইলম, মৃত্যুর পরে কবরে তাদের জন্য এই সুসংবাদ, ইলম তাদের আপনজন, একান্ত আপনজন বন্ধুর আকারে আসবে, তারা সহায়তা করবে। আযাবের কোনো জীবজন্তু আসলে, কীটপতঙ্গ আসলে সেটাকে প্রতিহত করবে। অন্য কোনো শ্রেণী পেশার মানুষের জন্য এই সুসংবাদ নাই, যা তোমাদের জন্য আছে। ময়দানে মাহশর তো কথাই নাই। এমন এক সময় আসবে যে আল্লাহ তাআলা উলামা তালেবাদেরকে একত্র করে ঘোষণা দিয়ে দিবেন, তোমাদেরকে ইলম দিছি বেইজ্জতি করার জন্য না, যাও তোমাদের এক যুগে ক্ষমা করে দিলাম। এই ঘোষণা আল্লাহ তাআলা দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা। দুনিয়ার কোন শ্রেণী পেশার মানুষের জন্য এটা নাই, যা তোমাদের জন্য আছে। হাত ছাড়াও মিয়া, এরকম ইজ্জত এবং সম্মান আল্লাহ তোমাদের এই জগতেও রাখছেন, পরবর্তী জগতেও। কাজেই তোমরা ভাগ্যবান, শ্রেষ্ঠতম মানুষ। আমারও মনে চায় তোমাদের মতো হয়ে থাকতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের বিষয়ে গুরুত্ব এবং ফজিলতের উপরে, মনে চায় আমি বারবার শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার লড়ি, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা, আবার শহীদ হই। ইলমের জন্য মেহনতটা এত বেশি দামি মেহনত, আমারও মনে চায় যে বারবার দুনিয়ার থেকে বিদায় হয়ে আবার এসে তালেবে ইলম হয়ে থাকি। আমার মনে চায় এটা। দেখো, হযরত হাসান থেকে বর্ণিত এক রিওয়ায়াতের মধ্যে, মুরসাল রিওয়ায়াত আসছে, দ্বীনের ইলম যে হাসিল করে তার এই কষ্ট ক্লেশ তাকে করতে হয়, মুজাহাদা করতে হয়, মনের বিরুদ্ধে চলতে হয়। এর জন্য তার অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। মুস্তাকিল তাওবাও এর জন্য লাগে না। ইলম শিক্ষা সময় শিক্ষা শুরু করার আগ পর্যন্ত যে ভুলভ্রান্তি সে করছে তার দ্বারা যা হয়ে গেছে, এই রেবাদ দ্বারা বোঝা যায় যখন ইলম শিখতে থাকলো তো আল্লাহ তাআলা তার এই অতীতের গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। কত বড় সুযোগ আল্লাহ পাক দিয়েছেন তোমাদেরকে, তালেবে ইলমদেরকে, এবং যারা ইলম হাসিল করেছেন আহলে ইলম উলামায়ে কেরামকে। এত সব মর্যাদা তোমাদের জন্য, আরো অনেক কিছু আছে। কেন? দেখো, তুমি যে জিনিসটা শিখতেছো তার নাম ইলম। ইলম কোন দুনিয়ার সম্পদ না, দুনিয়া কোনখান থেকে উৎপাদন হয় না, চাষাবাদও হয় না ইলমের,
বিশ্বের কোন জায়গা থেকে ইনপুট এক্সপোর্টও নাই। এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ তাআলা আজিমুজ যাতি ওয়াস সিফাত, আল্লাহ তাআলা মহান। আল্লাহ যত মহান যত বড়, তার এই সিফাতটাও তত মহান তত বড়। এই ইলম তো সেই ইলম যার সামান্য একটা অংশ আল্লাহ তাআলা বাবা আদমকে দিলেন, তো মর্যাদা এত বৃদ্ধি হইল ওই জগতে ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে সম্মান প্রদর্শনের জন্য সাজদার হুকুম দিয়ে দিলেন এবং তার সাজদাও করল। সেখানে এই সিফাতে ইলমি ছিল। তার মানে হইল এই ইলম একটা এমন গুরুত্বপূর্ণ সিফত যার মধ্যে আসে সে মর্যাদার এত উপরে যায়, সেজন্য সাজদার উপযুক্ত। কিন্তু ইসলামী শরীয়তে সাজদা তাহিয়া জায়েজ নাই, এই জন্য হয় না। আর না হলে এত বড় মর্যাদার অধিকারী সে হবে না কেন? যে আল্লাহ পাকের সিফত। আল্লাহ তাআলা মসজুদ, আল্লাহ মাহবুদ, আল্লাহ তাআলার সিফাত এটা। আল্লাহ তাআলাকে বলা হয় আলিম, ওহুয়া বিকুল্লি শাইইন। এই হাফিজ আলিম কেউ নাই এখানে? কোরআনে পাকে আছে কি আয়াত বলো দেখি? ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, সব বিষয়ে আল্লাহ পরিপূর্ণ অবগত। ওই আলিম জাতের সিফাতের একটা অংশ যদি মানুষের মধ্যে আসে তাকে আলেম বলে। কারণ ওটা আমাদের কাছে যা আসবে ওটা আল্লাহ পাকের সিফাতের সামান্যতম একটু অংশ, যেটা আগে ছিল না, পরেও থাকে না। মারপেট থেকে আসলে একদম কিছুই জানে না, সে একদম উম্মি থাকে, কোনো হরফ কোনো বর্ণ তার শেখা হয় না, না দিনে না দুনিয়ার। ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, কেমন ছিল? একেবারেই নাদার, অজ্ঞ, সুদবুদ্ধ ছিল না, ডাকলেও শুনতে না। মারপেট থেকে আসার পরও আল্লাহ তাআলাই তোমাকে তরবিয়ত করে করে এই পর্যায়ে পৌঁছাইছেন এবং তোমাকে ইলম দিয়েছেন, সম্মানিত করছেন। কিছুই জানতা না, আল্লাহ জানাইছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই ইলম দিয়েছেন কিসের মাধ্যমে? ওহী, আল্লাহ তাআলা কালাম, কোরআনের মাধ্যমে। এটা হলো সমস্ত ইলমের কেন্দ্র, মূল। আল্লাহ তাআলা কালাম পাকে আয়াত নাযিল করেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। নবী, আপনার প্রতি আল্লাহ কিতাব এবং তার ব্যাখ্যা, হিকমত দিয়েছেন, নাজিল করছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি আদৌ জানতেন না, এই সব কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন। তাহলে আসলে মুআল্লিম, শিক্ষক কে? আল্লাহ তাআলা। আসল শিক্ষক কে? আল্লাহ তাআলা। এই ইলম আল্লাহর সিফত, যা আমরা শিখি। যেহেতু আমাদের ইলমটা অস্থায়ী, মেহনত করলে আসে, যতদিন মেহনত করি ততদিন থাকে, মেহনত খতম হলে থাকে না, আস্তে আস্তে ভুলে যাই। একটা বয়স এমন আসে যে বয়স আসার পরে আর কিছু খবর থাকে না, এমনকি নিজের নাম মনে থাকে না, এমনকি নিজের কাপড় চোপড় ইত্যাদিও গায়ে থাকে না। বেশি বয়স হয়ে গেলে পরে সুদবোধ হারায়া যায়, কাপড় খুলে পড়ে গেছে বলতেই পারে না, এতটা কমজোর দুর্বল হয়ে পড়ে, রাগ খুব বেশি উঠে যায়, যারা তারা গালিগালাজ করতে শুরু করে দেয়। ওজন নষ্ট হয়ে যায়, গ্যাস আসে, গ্যাসের গালি দেয়। বাতাস এসে গায়ে লাগছে, কষ্ট লাগে, বাতাসের গালি দেয়, অধৈর্য হয়ে যায় ওই বয়সটা আসলে। কিন্তু সেই বয়সেও আল্লাহ তাআলা ইজ্জত রক্ষা করেন কার? যে সত্যিকারে ইলম শিখছে, আমল করছে, তার। যা নিশ্চিত দুনিয়াতে যারা আহলে ইলমের বেইজ্জতি করার চেষ্টা করছে, তাদের খায়ের কখনো হয় নাই, হবেও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জালেম শাসক শাস্তি দিয়েছে খালকে কুরআনের মাসআলায়। কোরআনে কারীম কালামুল্লাহ গায়রু মাখলুক, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফাত, মাখলুক না। এই আকীদার উপরে পুরা দেশ বিরোধী হয়ে গেছে, উনি অটল থাকছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশরে
রাসূল আকরাম স্বপ্নে দেখে বলছেন, হে শাফি, তুমি বলে দাও আহমদকে, সুসংবাদ দিয়ে দাও, একটা ইবতিলা পরীক্ষা আসবে, সে যেন অটল থাকে, পরীক্ষা সে পাশ করবে, সুসংবাদ দিয়ে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহ খাদেমকে পাঠায় চিঠি একটা লেখা, বল চিঠি দেখবা না কি লিখছি। চিঠি নিয়ে গেছে ওনার কাছে, চিঠি পড়ছেন, পড়ে বলছেন, তুমি চিঠি কি আছে জানো? বললাম হুজুর না করছেন, আমি তো খুলি নাই। বলে কি লিখছেন? ইমাম শাফি লিখছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, লিখছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পরীক্ষা আসবে, আহমদ যেন অটল থাকে, সে পাশ করবে। খাদেম বলতে, হযরত কোন সুসংবাদ যখন কেউ দেয় তখন তো যে পুরস্কার মিলে, তাহলে পুরস্কার দেন আমারে। আপনারা গায়ে দুইটা রুমালের মতো ছিল, চাদরের মতো, একটা খুলে দিয়ে দিছে। ইমাম শাফি বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কি বলছো? চিঠি দেখছিলা না? আমাদের হাম্বল কি করছে? বলে আমার একটা পুরস্কার দিছে, একটা এনাম দিছে। কি দিছে? এই কাপড়টা। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি তোমার কাছে কাপড়টা তো চাইতে পারি না, মালিকেরা তোমাকে দিছেন, তুমি একটা কাজ করো, এই কাপড়টা ভিজে একটু পানি আমার দিও। যে ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে রহমতের নবী সুসংবাদ দিলেন, তার এই কাপড় ধোয়া পানি আমি তোমার কাছে চাইতেছি, এটা তো তোমার ক্ষতি হবে না, মালিকেরা তোমার না। পানি দিয়েছেন ভিজে, এই পানি চোখে মুখে লাগাইছেন, পান করছেন, যে আলহামদুলিল্লাহ ভাগ্যবান আমি এবং আহমদের হাম্বলের ব্যবহৃত কাপড়ের পানি পান করতে পারলাম। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি শাস্তি দিয়েছিল, মারতেছিল, মারার এক পর্যায়ে কাপড় খুলে যাচ্ছিল, সতর গায়ে তো উপরে কাপড় নাই, নিচে খুলে যাচ্ছিল। তখন বিড়বিড়ে উনি কি বললেন, কাপড়টা একাই উঠে ঠিক হয়ে গেল। পরে জিজ্ঞাসা করা হয়েছিল কি বলছিলেন? বলছে আল্লাহ, আমি যদি হকের উপর থাইকা থাকি তাহলে তুমি আমার বেইজ্জতি করো না, দুনিয়াতেই তুমি আমাকে ইজ্জত রক্ষা করো। সাথে সাথে কাপড় উঠে চলে আসছে। যে বান্দাকে আল্লাহ তাআলা ইলমের কারণে দুনিয়াতে ইজ্জত রক্ষা করছেন, পরকালে কি বেইজ্জতি করবেন? হইতে পারে না। আলেম তালেবে ইলম শিখে আলেম হয়, আমল করে, তো এই লোকটা অতি বয়স বৃদ্ধ হয়ে গেলেও দুনিয়ার অন্য সব বৃদ্ধির তুলনায় ভিন্ন থাকবে। তার কাপড় এভাবে খুলে সে ফেলবে না, উলঙ্গ হয়ে থাকবে না, সতর খোলা থাকবে না, ইজ্জতের সাথেই থাকবে। যে আলমের জন্য আল্লাহ সুসংবাদ রাখছেন, ওই যে সূরা তিন আয়াতের মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর ব্যাখ্যা আছে। অথচ এই সাদিয়ানীরা গত 18 সনে ডাক্তার সাইফুদ্দিন সাহেবকে মাইরা কাপড় উলঙ্গ করে ফেলছে। অনেক রিকোয়েস্ট করছিল, আমার কাপড়টা খুলো না। তাহলে এরা কত বড় জালেম, এরা কত বড় জালেম, যা এই কয়েকদিন আগেও করলো, খুন করলো। এরা আলেম তো না, জালেম, ইলম শিখে নাই। দাওয়াতের নামে উম্মতকে গুমরাহ করার চক্রান্ত সবই তারা করতেছে। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে পুরো উম্মতকে বাঁচায় দেন, ওদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দেন। আমরা জালেমদের সঙ্গে নাই, বয়কট। আমরা উলামায়ে কেরামের সাথে আছি, যে উলামায়ে কেরামের জন্য এই গ্যারান্টি আছে, তার সাথে আমরা আছি কি নাই? কে কে আছি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ও ভাই, দুনিয়াতেই এত বড় ইজ্জত সম্মানের একটা বিষয়, মানুষের টাকা গেলে আপত্তি নাই, বাড়িঘর চলে গেলে আপত্তি নেই, কিন্তু সব মহলের মধ্যে সবার সামনে উলঙ্গ করে ফেললে তার মরণ ভালো। এত লজ্জার কথা। আর আল্লাহ তাআলা দুনিয়াতে এই আহলে ইলম দের ইজ্জত রক্ষা করবেন, মৃত্যু পর্যন্ত এই সম্মান রক্ষা করে যাবেন। আমার এক আত্মীয় খুব বৃদ্ধ হয়ে গেছেন, তো তার ছেলে আমাকে একদিন বলতেছিল, ইন্তেকালের আগে দিয়ে কিছুদিন খুব সমস্যা হয়ে গেছিল, রাস্তায় যেতেছে কাপড় খুলে পড়ে গেছে, বলতেই পারে না, সম্পূর্ণ উলঙ্গ। লোক ভালো ছিল, আমল করতো, আবেদ মানুষ ছিল, কিন্তু গ্রান্তি ছিল না। আমার যার মতো আসমান তো কোনো আলেম পাই নেই যে আলেম ইলম অনুযায়ী আমল করছে এবং সে ওই বয়সে বেইজ্জতি হয়েছে, একজনও পাইনি।
ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে। তোমাদেরকে আল্লাহ এমন দৌলত দেওয়ার জন্য আনছেন, বোঝা গেল আল্লাহ পাক তোমাদেরকে ওই ইজ্জতটা সারা জিন্দেগি দিবেন, মৃত্যুর আগেও দিবেন, মৃত্যুর পরতে দিবেনি। এটা কবুতরের বাচ্চা, ছোট্ট বাচ্চা, মা তারে খাওয়ায় দেয়, মা মুখে করে আদার নিয়ে আসে খাবার, খুব তুলে মা তারে খাওয়ায়, বাচ্চা মায়ের মুখ থেকে নেয়, সাথে সাথে কি করে পাখা দিয়ে বাড়ি মারে, নাড়াচাড়া করে, করে কিনা? তোরা দেখছো? কে কে দেখছো? অনেকেই দেখছে। আচ্ছা, মাশাআল্লাহ। কি বুঝায়? বুঝায় এইটা যে এই বাচ্চাও একদিন মায়ের মতো উড়বে, এই জন্য পাখা নাড়তেছে। ও মায়ের মতো উড়বে, আল্লাহ পাক ওকে ওর ক্ষমতা দিবেন, ও একদিন মুক্ত আকাশে যাবে। তোমরা তালেবে ইলম, তোমাদের এই অবস্থায় ইলম শেখার সুযোগ দিয়েছেন, মানে এখন থেকে আল্লাহ এটা বহাল করে রাখছেন যে তোমাদেরকে একদিন ওইরকম বড় মাকায় পৌঁছাবেন, ওইরকম ইজ্জত আল্লাহ পাক তোমাদেরকে দিবেন। তুমি বলবা কই আলেমের প্রতি বিপদও আসে অনেক। কত আলেম ওলামাদের শহীদ হয়ে গেছে ব্রিটিশে, ওদের জুলমে। বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে, হেফাজত সাহেব মারা গেছে, অনেক আলেম ওলামা তালাবা। এটা কি এলমের বেইজ্জতি না? নিশ্চয়ই না, এটা এলমের শতভাগ ইজ্জত। যেহেতু আল্লাহ পাক এলেম দিছেন, আল্লাহর সিফত দিছেন, আল্লাহ তাআলা সম্মানিত করতে চান, স্বাভাবিক নিয়ম আসে সম্মানটা কম হইল, এই জন্য শাহাদাতের মর্যাদা দিয়া অতি সম্মানিত করতে চান, যা সাধারণ লোকের ভাগ্যে জুটে না। শাহাদাতের মর্যাদা দিলে এলমের সাথে কি হইল? অনেক বেশি সম্মান হয়ে গেল। কারণ নবী তো হবে না, দরজা বন্ধ। কাজেই বর্তমান যুগের সবচেয়ে উচ্চ মর্যাদা শাহাদাতের মর্যাদা। সালেহীনও আছে, ওইরকম না, কিন্তু এইটা তো আলহামদুলিল্লাহ সব খোলা। কোন সালেহীনের জন্য এই গ্যারান্টি নাই সব মাফ, কিন্তু শহীদের জন্য গ্যারান্টি আছে কি? সব মাফ। তো আল্লাহ মাফ করাইয়া শাহাদাতের মর্যাদা নিতে চাইতেছেন। কাজে এটা তো বেশি ভালো হইল। আল্লাহ পাক তার এই দেওয়া ইজ্জত, তার দেওয়া সিফাতে ইলমের ইজ্জত আরো বাড়াইলেন। কাজে আমরা যারা আছি তালেবে ইলম, উলামায়ে কেরাম, আমাদের কর্তব্য হইল এখানে আরো বেশি মজবুত থাকা, যে আসি তো আসি, লাগছি তো লাগছি, আরো দৃঢ় থাকা যে আল্লাহ তাআলা আমাকে এরকম দেন। আল্লাহ ইলম যে হাসিল করে সেই একমাত্র আল্লাহ পাকের আপন মাহবুব, তার গ্যারান্টি আছে। কোন ইলম হাসিল করলে? দুনিয়া কোনো শিক্ষা তা কিন্তু না, আল্লাহ তাআলার দেওয়া ইলমে ওই হাসিল করলে। হাসিল কেমনে হবে? হাসিলতে হবে কেমনে? এটা কোনো ট্যাবলেট যে মুখে দিলাম, পানি দিয়ে গিললাম, খেয়ে ফেললাম, হয়ে গেলাম? এটা কি ভিটামিন ঔষধ? শরীরে ভিটামিন কম আছে, কয়দিন খাইলাম, ডাক্তার নিয়ে ব্যবহার করলাম, কয়দিন পরে সুস্থতা বোধ করলাম, গায়ে শক্তি ফিরে পাইলাম? তা কিন্তু না। এই ইলম হাসিল করার জন্য একটা তরিকা আছে। যেমন তরিকা আছে, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, উস্তাদের খিদমতে গেছি, উস্তাদের নিজাম দিছেন, নিয়ম দিছেন, আমি ওখানে পড়তেছি, ওই নিয়মে চলতেছি, মেহনত করতেছি, সময় দিতেছি। কিন্তু এই মেহনত সময় দেওয়াটা কি পরিমাণ দিতে হবে, এটা হলো বিষয়। আমি আসা যাওয়া করি, সবকে বসি, কিছুটা সময় মুখস্থ করি, পড়ি, তাকরার করি, এমনটাও হয়। তারপরেও কি হক আদায় হয়ে গেছে না আরো প্রয়োজন? আমি কি এদের সম্পূর্ণ আলেম হইতে পারতেছি না আরো মেহনত করতে হবে আমাকে? বলে আমাকে তো আরো মেহনত করতে হবে। শুধু এই নিজাম উপরে চললে যথেষ্ট না, আমার সময়টুকু পরিপূর্ণ একেবারে শতভাগ দিতে হবে। এর জন্য এর পিছনে দুনিয়ার থেকে সব চিন্তা একদম বেরকে ফেলতে হবে। মাথা যদি কিছুই না থাকে, সে কেমন থাকবে? একেবারেই একদিকে ব্যস্ত, এক মনে, এক যুগে একটা
কাজটাই করবে, অন্য কোনো কাজ তার নাই, এরকম যদি করে তাহলে সত্যিকার অর্থে এই ইলম হাসিল হবে। কেননা ইলম যত দামি, মেহনত তার জন্য লাগবে তত বেশি। দুনিয়ার নিয়ম, যত দামি জিনিস হয় হাসিল করতে মেহনত তত বেশি করতে হয়। কম দামি জিনিসের মেহনত কম, দামি জিনিসের জন্য মেহনত বেশি। এই তোমাকে দাম আল্লাহ পাক ইজ্জত দিবেন, মেহনত বেশি করবা সেজন্যই তো দিবেন। গুনাহ খাতা মাফ হবে কেন, কাফারা কেন হবে, মেহনত করবা সেজন্যই তো হবে। একেবারে মাগনা বানা কিছু তো মিলবে না। কাজে তুমি আমি যা পড়তেছি, সময় দিতেছি, মেহনত করতেছি, এটা যথেষ্ট না, এটা একটা নিজাম পালন করতেছি, রুটিন অনুযায়ী কাজ হইতেছে বলে এইটা ছাড়া আমাকে পরিপূর্ণ সময়টুকু ওয়াকফ করতে হবে। এমন না এই সময় ছাড়া বাইরে গিয়ে আমি অন্য কোনো কাজ করলাম, দুনিয়ার চিন্তা করলাম, মোবাইল নিয়ে বসলাম, গল্প গুজে বসলাম, বই পড়তে শুরু করলাম, বন্ধু বান্ধব ঘুরতে গেলাম, যেখানে সেখানে চলে গেলাম। না, আমি এখানে থাকলে যেমন, বাড়িতে গেলে এরকম। আমার পড়ার সময়টা এভাবে এক ফিকেরে এক ধ্যানে কাটবে, অন্য কোনো কাজ আমার নাই। 10-12 বছর কি 16 বছর পর্যন্ত এই চিন্তা করবো দুনিয়া আমি চিনিই না, আমি যে মায়ের পেটেই আছি। তার মানে মায়ের পেটে কারোটা শুনতেছি না, কারোটা বুঝতেছি না, কারোটা দেখতেছি না, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। সব কিছু থেকে একবারে টোটাল 100% আমি নিজেকে হেফাজত করতে পারতেছি, ইচ্ছা অনিচ্ছায়। আমি যেন মায়ের পেটে আছি, ডুব দিয়ে থাকবো এরকম যে আমি অন্য কোনো চিন্তা আনবই না মাথার মধ্যে, দেখবো না। মাসি গেলেও খবর রাখবো না, মশা গেলেও খবর রাখবো না। এমনটা সময় আমাদের গেছে, আলহামদুলিল্লাহ। মুরব্বীদের মুখে তো অনেক শুনছি, সে তো তুলনা করা সম্ভব না। আমাদের যতটুকু হয়েছে তাতেই আমরা এতটুকু, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে আমরা এই সম্পর্ক আমাদের ছিল না, খোঁজখবর রাখতে পারিনি। আমি নিজে ব্যক্তিগত কথা বলি, এই মসজিদে বসে কোনো মেহমান, ছাত্র ভাই বা কেউ পরিচিত কেউ যদি আসতো অন্য মাদ্রাসা থেকে পড়ার সময় বা দেখা করতে, খুব বিরক্ত হইতাম। মনে মনে কইতাম কতল করা ওয়াজিব, কে লেগে এই সময় আইলো। আসলে তো কতল করা সম্ভব না, ওয়াজিবও না, মিশা কথা। মানে বিরক্ত হইতাম। কেন? সময় নষ্ট হবে, 5 মিনিট গল্প করতে হবে, 10 মিনিট কথা বলতে হবে। ওর চেয়ে আমি 10 মিনিট লিখতে পারতাম, 1 পৃষ্ঠা লেখা হইতো, এটা বরাত করতে পারতাম। আমার সময়ের কথা এটা বলি, আর আমাদের আকাবের তো কথাই নেই। এইরকম যদি আমি সময়টা এইভাবেই লাগাইতে পারি, সব মাশগালা থেকে সম্পূর্ণ মুক্ত হইয়া, একেবারেই বিচ্ছিন্ন হইয়া, তাহলে ইলম আসবে। এই সিফাত ইলম আল্লাহ তাকেই দিবেন। এর নমুনা আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। শুরুতেই ইলম দেওয়ার জন্য, ওহী দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত সব থেকে বিচ্ছিন্ন করা, গারে হেরায় অবস্থান করাইছেন। ওই 6 মাস পরে আসছে, নবীর 6 মাস পরে আসছে। আর আমি তো 6 মাস পরে যাবে না, নবী তো মাসুম ছিল, আমি তো মাসুম না। কাজে আমাকে এরকম ওই 46 গুণ লাগাইতে হবে 23 বছর, তারপরে তো আশা করা যায়। যাই হোক, আমি আপনি ইলম শিখতেছি, অতটা মেহনত করি না, অতটা মশগুল থাকি না, যার জন্য একটা রসম হইতেছে, নাম পড়তেছে, পাশ করতেছি, অমুক বড় আলেম এই উল্লেখ হইতেছে, হাকিকাতান ইলম হইতেছে না। এই জন্য আমি খালি থাকতেছি, আদা আল্লাহ বিষয় আমার জেনে থাকতেছে না, ফিতনা বুঝতেছি না, সময় পদক্ষেপ নিতে পারতেছি না, এমনকি বিপদে পড়লে পরে আমি কি করব সেটাই বুঝতে পারতেছি না। ইলম তো নূর, নূর দিয়ে পথ দেখা যায়। তার নূরের কারণে সে পথ দেখবে, সে আল্লাহকে যেমন চিনবে, ঠিক সমস্যায় পড়লে পরে উত্তরণ কেমনে সেটাও সে বুঝবে। কিন্তু আমি আপনি ইলম শিখছি, আমার সেই নূর কাজ করতেছে না, আমি পথ দেখতে পারতেছি না, সত্য মিথ্যা তামিজে করতে পারতেছি না, আমি চলতেছি তো চলতেছি। কেন? কারণ হলো এটা, আমি যা আসলে প্রকৃতপক্ষে ইলম হাসিল করি নাই, মেহনত করি নাই। দ্বিতীয় হলো এইটা, ইলম শুধু মেহনতের দ্বারা হয় না, ইলম হাসিল হয় আল্লাহ পাকের ফজল করমে। এই জন্য আল্লাহর ফজল চাই। ইলম হাসিল হয় উস্তাদের খিদমতে, জায়েজ বৈধ খিদমতে, যেই খিদমতে তিনি খুশি হইয়া আমাকে আন্তরিক পড়াবেন ও দোয়াও দিবেন। ইলম হাসিল হয় আল্লাহ তাআলাকে চায় নেওয়ার দ্বারা। রব্বি জিদনি ইলমা, আল্লাহ শিখিয়েছেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ শিখিয়েছেন। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ থেকে চায় নেওয়ার দ্বারা ইলম হাসিল হয়। মেহনত আমার একটা দুনিয়ার নিয়মে আমার একটা কাজ, এই পথের জন্য চেষ্টা,
বাকিগুলি আমাকে হাসিল ওইভাবেই করতে হবে। ভাইরা আমার, এই ইলম হাসিল যে করে সে তো আলেম হইল। এই লোকটা যদি তার সাথে আমলের না জুড়ে, তাহলে তার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা আছে। আশাদ্দুন নাসি আযাবান লাম ইয়ানতাফি বিইলমিহি, কঠিন শাস্তি তার জন্য হবে যে ইলম দ্বারা উপকৃত হয় নাই, বা ভিন্ন রকমের ভিন্ন কথাও আছে। এই জন্য ইলমের সাথে আমলের সম্পর্ক আছে। ইলম হাসিল করব, সঙ্গে আমলও হাসিল হবে, একই সঙ্গে দুইটা সমান্তরালে চলবে। এই ইলমের বাধা কি? ইলমের বাধা হইল আমার আপনার গুনাহ, নাফরমানি, মাসিয়াত, এ লিপ্ততা। আপনারা বেশি জোর পড়ছেন না, পড়বেন যারা পড়েন নাই, সেখানে ইলম থেকে মাহরুম হওয়ার একটা কারণ আছে, গুনাহে কবিরার কথা। মানুষজন কবিরা গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়, তো ইলম থেকে মাহরুম থাকে, সহি ইলম তার হাসিল হয় না, সে বঞ্চিত হয়। এই জন্যই তো ইলম শিখার পরেও খুব শেরে বাংলা হয়েছে চিটাগাঙ্গের, ইলম শিখার পরে কে আবুল আলা হয়েছে, ইলম শিখার পরে কেউ আবুল ফজল হয়েছে, দিনের এলাহি প্রতিষ্ঠিত হয়েছে। ইলম শিখার পরে অমুক রিজভি হয়েছে, আমাদের বাংলাদেশে রিজভি ছিল একজন। এরকম ইলম শিখার পরেও তারা এরকম হয়েছে কেন? বলে ইলম ছিল যে ইলমের সাথে আমল ছিল না, মাসিয়াত ছিল। যে ইলম নূর হয় নাই, অন্ধকারে পরিণত হয়েছে। ইলমের খাসিয়ত তো নূর, কিন্তু কই ইলম শিখার পরে তো নূর ছিল না, বরং তারা এমন উল্টাপাল্টা করছে যে মানুষ তাদের গুমরা হয়েছে, ক্ষতির মধ্যে পড়ে গেছে। বাবার আমার শেষ কথা হইল, তোমাদের সময় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বুঝতেছি, তারপরেও সময়টা এরকম যে না বলে পারছি না। যে তুমি ইলম শিখো, শিখতে চেষ্টা করো, তার সাথে গুনাহ থেকে নিজেকে মুক্ত না করতে পারো, তাহলে তোমার এই সময়ে দীর্ঘ সময় ইলম শিখার যে ফল তা তুমি পাইতেছ না, বরং তুমি দুনিয়ারও নিকাম্মা হইবা, আখিরাতে নিকাম্মা হইবা। দুনিয়ার ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতের ক্ষতিগ্রস্ত হইবা। এই একটা বয়স যেমন ইলম শিখার, ঠিক তেমনি একটা বয়স চঞ্চল বয়স। এই বয়সে শয়তানের বিভিন্ন রকম অস্ত্রমাশা থাকবে, বিভিন্ন পরিকল্পনা থাকবে। শয়তান তোমাকে বলে দেবে এইটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো। তুমি সেগুলি শুনবা, করতে শুরু করবা। সবচেয়ে বেশি ক্ষতিকর হলো চারটা জিনিস। উপর থেকে সিয়াল ধরো, এই কুচিন্তা যা মাথার মধ্যে আসে, তোমার জন্য বড় ক্ষতিকর। তুমি ইলমের মধ্যে সময় লাগাইলে না, চিন্তা পরিপূর্ণ ব্যয় করলে না, চিন্তাটা একদম বেকার থাকবে না, একদিকে যাবে। তখন এই দিমাগে নানান কুচিন্তা আসবে, গুনাহের চিন্তা আসবে, পরিকল্পনা তৈরি হবে। তারপরে নিচে আসো চোখ, চোখ দিয়ে তুমি হেফাজত করবো না, গুনাহের দিকে দেখবা। কোথাও খারাপ জিনিস, টিভি, মোবাইলে তামসা, খারাপ ছায়া ছবি, বই পাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে কোনো নোংরা ছবি, এসব দেখবা। রাস্তায় হোক, বাড়িতে হোক, দেখার পরে তোমার ভিতরে এই দেখার সাথে সাথে আবার ওই দিমাগে চলে যাবে, ওখানে গিয়ে নানান রকম পরিকল্পনা তৈরি হবে। তারপরে মুখ, তার সাথে কথা যদি জিন্দা থাকে, কথা বলার সুযোগ তালাশ করবে, কথা বলতে চাইবে, কিংবা প্রেমের আলাপ হোক, কিংবা মুখ ব্যবহার করার চিন্তা হবে যে চুচুমাটের মধ্যেই খারাপ কল্পনা হবে। অনেক সময় এই বয়সে এই নোংরা ছায়া ছবি দেখার পরে বইপত্রের কোনো ছবি থাকলে সেটা খারাপ ব্যবহার করে, পরে মনে হবে যে অঙ্গ লাগাই দেয় বা অঙ্গটা এক জায়গায় ব্যবহার করি। এইভাবে ধারাবাহিকভাবে এইগুলি নষ্ট হয়। ফল কি হয়? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইয়া লাআনতের উপযুক্ত হয়, ইলমের কদর থাকে না এবং স্বাস্থ্যহানি হয়, দিমাগ কমজোর হয়ে যায়, সে ওযু রাখতে পারে না, তাহারাত হাসিল করতে পারে না। দিল যেমন নাপাক হয়, দেহটাও নাপাক থাকে, লেখাপড়া মনোযোগ আর থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়াও তার কাছে ঘেটঘেটে লাগে, আখিরাত বরবাদ হয়েই যায়। বহু জাহিদ ছেলে পেলে এই সমস্ত অপকর্ম গুনাহের কারণে এই লাইন থেকে বঞ্চিত হয়ে গেছে। খাস করে এই ফিতনার যুগে তুমি যদি
এই চোখটাকে হেফাজত করতে না পারো, মোবাইল থেকে নিজেকে সম্পূর্ণ আলোক রাখতে না পারো, তাহলে তোমার মতো পুরা কপাইলা পৃথিবীতে আর কেউ হবে না। ডিম যেমন ভালো, পচলে তেমন খারাপ। তুমি এলেম শিখতে তলেব এলেম যেমন সম্মানের পাত্র, এই কাজগুলি করলে তেমনই খারাপ তুমি। ডিম পচা যেমন ফিক্কে দেয়, মানুষের গায়ে দেয়, দুষ্টরা ফেলে দেয়, উপযুক্ত না, ব্যবহার করার মতো না। তোমাকে নিক্ষেপ করা হবে। তুমি যখন পচবা, গুনাহের কারণে পৌঁছে যাইবা গা, যদিও তুমি তালেবের উসরে থাকবা, তোমাকে নিক্ষেপ করা হবে। দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও বেইজ্জতি। যেখানে যাইবা, চৈতনিয়া যাইবা, ওখানেই গুনাহ করবা, ওখানেই বেইজ্জতি হইবা। না খিদমতের জন্য তোমার উপযুক্ততা থাকবে, না তুমি টিকতে পারবা, না জনগণ গ্রহণ করবে, না কোনো প্রতিষ্ঠান তোমার গ্রহণ করবে। আরে আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, তোমার তো আর কে দেখার মতো কে থাকবে? মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। গুনাহ যখন তুমি করবা, তোমাকে তার বদলা দেওয়াই হবে, শাস্তি দেওয়াই হবে, এবং তুমি তো আল্লাহ ছাড়া পাইবে না কোন নাসির, কোন সাহায্যকারী, কোন ওলি, কোন অভিভাবক। কোথায় গিয়ে দাঁড়াইবা? কার কাছে আশ্রয় নিবা? যেখানে সেখানে দ্রুত সেই হবে, তোমাকে গ্রেফতার করবে, তোমাকে ফেলে দিবে। বাপ মাও শত্রু হবে, ভাই বোনও শত্রু হবে, কেউ তোমাকে দেখতে পারবে না। অনেক অভিযোগ আমাদের কাছে আছে, বাইর থেকে বিতাড়িত হয়ে যাইতে হইতেছে, ভাই তার শত্রু, বাবা মা তার শত্রু, থাকতে পারতেছে না, রাস্তা রাস্তায় ঘুরতেছে। এরকম বহু ওয়াক্য়া আসছে। আসলে কেন আসছে? এটা এমনিতেই না, এটা ইলমের কারণ না, বরং ইলমের কদর না করার কারণে। আল্লাহ তাকে ইলম দিছিল, সে কদর করে নাই, সে নিজেকে ওরকম জিল্লতের কাজের মধ্যে লিপ্ত করছে, গুনাহে লিপ্ত করছে। এর জন্য তার কোথাও ইজ্জত নাই। যখন আল্লাহর নজর থেকে পড়ে যাবে, কারণ নজরে সে বড় থাকবে না। এ কথা আমাদের কাছে অনেক আছে, মাঝে মধ্যেই বলে। এই গত কয়েকদিন আগে এসে বলতেছিল এই বিপদে আছি। আসলে কিছুই না, একটাই কাজ, সেটা হলো সে আল্লাহর নজরে নিচু হয়ে গেছে গা, সে ইলমের কদর করে নাই, বেইজ্জতি করছে, গুনাহে লিপ্ত হয়ে গেছে। এমনও ছেলে পেলে আছে একদম গাছপাল হয়ে গেছে গা, এই অন্যায় করার কারণে, হাত দিয়ে জমন নষ্ট করার কারণে। একদম পুরা বড় এক আলেমের ছেলে একদম ডাইরেক্ট রঙ হয়ে যেত গা, পেশাব করতে যেখানে সেখানে, মসজিদে পর্যন্ত। কি জন্য? কেউ কেউ জিন ধরছে, কেউ ওইটা ধরছে, আসলে কিছুই না, এই অপকর্মের কারণে। আমার চোখে দেখা, আমি সাক্ষী। আরেক ছেলে মাদ্রাসা থেকে বঞ্চিত, পড়াশোনা বাদ দিয়ে দিল। তো কি কারণ? তাকে গোপনে জিজ্ঞাসা করলাম, ভাই সমস্যা কৌছে? তো স্বীকার করতে বাধ্য হয়েছে, এই অপকর্মের কারণে পাগল হয়ে গেছে। আরেক ছেলে 3টে বিয়ে, 3টে বই চলে গেছে। প্রথম বউ 6 মাসে গেছে, তারপর তারও কমে গেছে, তারপরে 3 দিনে গেছে গা, তার কোনো যোগ্যতাই নেই, আনফিট। কি কারণে? আমাকে নিজে বলছে, এই অপরাধের কারণে, গুনাহের কারণে। দুনিয়াও খতম হয়ে যায়, আখিরাতও খতম হয়। আজকে এই চঞ্চল বয়সে দেখাও তোমাকে কেউ বুদ্ধি দিবে, নীরবে চুপচাপ কারে কারে বলবে, চল এটা করি গা, ওইটা করি গা, খারাপ কথাটা বলবে। যখন তুমি নীরবে কথা বলবে, তুমি শুনবা না, মনে করবা নীরবে বলছে, যখন উস্তাদকে আড়াল কইরা, অন্যকে আড়াল কইরা নিশ্চয় খারাপ কথা বলতেছে। ভালো কথা প্রকাশ্যে বলা যায়, প্রকাশ্যে কেন বলতে পারতেছে না? ওই বন্ধুর কথা তুমি শুনে চাই না। শয়তান বন্ধুর আকারে আইসা তোমাকে বিভ্রান্ত করার জন্য, ইলম থেকে বঞ্চিত করার জন্য তোমাকে খারাপ কানে কানে পরামর্শ দেবে। এই বয়সে এই কাজ করলে ভালো হয়, এ করলে মজা পাবি, স্বাদ পাবি। মোবাইল থেকে তুমি শিখবা। এটা ছোট্ট বয়সে, কিছুই হয় নাই, মাত্র 11 বছরের বয়স, মোবাইল থেকে অপরাধ শিখছে, এমন অপরাধ করছে, এখন দুনিয়া আখিরাতের বেকার, বরবাদ হয়ে গেছে। আমার চোখে দেখা, কোন চিকিৎসা কাজ করতেছে না, শেষ হয়ে গেছে জিন্দগি। এই জন্য ভাই, তুমি এই চঞ্চল বয়সে আসো, অনেক কথাই মনে আসবে, অনেক ধোঁকাই শয়তান তোমাকে দিবে। খবরদার, তুমি এই দিমাগের চিন্তাকে মুক্ত করো, চোখটাকে হেফাজত করো, মুখটাকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, 4 চাকা নিয়মতির উপর থাকো। ইনশাআল্লাহ তাআলা তুমি দুনিয়া তুমিই হইবা, তুমি যেখানে যাও তুমিই হইবা। আজ করতে না পারো তাহলে 5 তো করবার ঠিকই, মানুষ দেখবো আলেম হইছো, কিন্তু বেকার, কোনো কাজে তুমি লাগবে না, তুমি ঘরেও না, ঘাটেও না। আরে ভাই, দুনিয়া সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহকে আপন বানাইতে পারলে তো আল্লাহর আশ্রয় পাইলে আর কি লাগে? আর তুমি দুনিয়ার সব থেকে বিচ্ছিন্ন দেখায় না, আল্লাহ থেকেই বিচ্ছিন্ন হইছো, তো আর কি বাকি? সব থেকে বিচ্ছিন্ন হইবা, আল্লাহ সাহায্য না করলে কিছুই পাইতেছো না। ভাই, হাত পকেটের টাকাও ফল দিয়ে পড়ে চলে যাবে,
আল্লাহ সাহায্য না থাকলে, আল্লাহ সাহায্য থাকলে টাকা নাই, খানা তোমাকে দৌড়ে আসবে। তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো। সম্পর্ক হবে কিসের দ্বারা? সহি ইলমের দ্বারা, সহি আমলের দ্বারা, গুনাহমুক্ত জীবন যাপনের দ্বারা। ছাত্র ভাইরা আমার, যে যে বয়সে আসো, এই লম্বা করার সুযোগ আর নাই, এসে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আর নাই। যতটুকু বললাম নিশ্চয়ই বোঝার কথা। এই বর্তমান যুগের ফিতনা যা আছে, এই সমস্ত গুনাহগুলি, যৌবনের গুনাহগুলি, এই সব থেকে বাঁচতে পারবা তো ইনশাআল্লাহ? ইচ্ছা আছে তো? তুই যদি বাঁচতে পারো, দুনিয়া থাকা অবস্থা জান্নাতের গ্যারান্টি তোমার জন্য আছে। আর বাঁচতে না পারো, জান্নাত তোমার বরাদে নাই। যা আল্লাহ তাআলা ঘোষণা, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। ও ভাই শুনো, আল্লাহ যাকে ইজ্জত সম্মান দেন, সে যদি ইজ্জতের কদর না করে, অতীব বেশি বেইজ্জতি করেন, তার নিয়ামতের কদর সে করে নাই। তোমাকে আল্লাহ অতি সম্মান দেওয়ার জন্য আনছেন। যখন তুমি গুনাহে লিপ্ত হইবা, চরম বেইজ্জতি তোমার কপালে আসবে। যখন গুনাহ থেকে বাঁচবে না, দাঁড়া দাঁড়ে ঘুরবা, রিজিক মিলবে না, চাকরি মিলবে না, খেদমতে নেই, খেতে জমি করবা, জমি ফসল হবে না, সব মার হয়ে যাবে। চতুর্দিক থেকে আগুন আগুন আর আগুন থাকবে, তুমি গজে পড়ে থাকবা। এই জন্য ভাই, সময় আছে, জিন্দিগি আছে, হায়াত আছে। অতীতে ভুল হয়ে থাকলে তওবা করো, এখন থেকে পাক্কা হয়ে যাও। যে ভুল থেকে তওবা করে পাক্কা হয়ে যায়গা, আল্লাহ পাক তাকেও ওই রকম পূর্বে গুনাহমুক্ত জিন্দিগি আল্লাহ ওই রকম দান করেন, অবস্থা আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা নিব খারাপ না, আল্লাহ বড় কদর করেন। এই জন্য জিন্দিগি বদলায় ফেলায় না, হয়ে থাকলে পরিবর্তন করো, গুনাহ হয়ে থাকলে সেগুলি ছেড়ে দাও, তওবা করো, কোনো আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো, মশওয়ারা করে চলো যে আমি এই বিপদে আসি, কেমনে চলতে পারি। তিনি এটা পথ পাতাইবেন, সেই মোতাবেক তুমি চলো। আর না হলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া, তৌফিক খায়র দিয়ে দেন। আল্লাহ পাক কাউকে মাহরুম না করেন। আল্লাহ পাক সবাইকে যথাযথ ইলম এবং আমল দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।